বারে বারে যেন আসি ফিরে এমন দেশে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কালামি পরে তোর কেমন লাগতেছে এই সাজে? আমার কি সাজাইছে এটা লুম্বাই একটা জায়গা হয়ে কত বাদ হতে এই হচ্ছে চিকেন পুরাপুরি, চিকেন পুরাপুরি। কিছুটা বিয়ার গেলসের মধ্যে ফিল পাইতেছি, তো ইন্টু তো বাকি আছে তাই না? হ্যালো দেশবাসী, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। মাইসেল জায়দাসান জনি আর পাবলিক কিন্তু ভয় পাইব তুমি। না না না, এটা অন্য কিছু না। ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস, আজকে যেটা বলতে চাই, আজকে আমরা যাইতেছি যে প্লেসে, সেখানে একটা দরকার জানার কারণে কাঁধে ব্যাগ। আমার সাথে আজকে সাগর, এইদিকে আমার ছোটো ভাইকে নিয়ে নিয়েছি কারণ আমাদের হেল্পের দরকার। আর ক্যামেরা পিছনে আছে তামিম। তো আমরা যাইতেছি গাইজ, আজকে যেই উদ্দেশ্যে যাইতেছি, যে ব্লগটা, সেটা ন্যাচারালি ব্লগ প্লাস গ্রামে এরকম ব্লগ কেউ করতে বিলে আমার মনে হয় না, কারণ এটা সর্বপ্রথম। আজকে আমি আমাদের বাগান বাড়িতে যাইতেছি, যেখানে আমরা বাকিরা পরে বলি, আপনারা গেলেই দেখতে পাবেন। এখন একটু যে মানে যেভাবে যাইতেছি, যে প্লেস দিয়ে, প্লেসটা যে কত ভয়াবহ সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন সাগর, তুমি হাই দাও। সাগর তো হাই হবে বন্ধুরা। এটার মধ্যে কি আছে দেখো একটু। সাগরে এটাতে কি আছে, এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন। আগে আমরা সেই প্লেসে পৌঁছাই, তারপর আর এটাতে আমরা লার কিনেছি। আর এটাতে কি করবো সেটা এখন তামিমকে একটু ইন্টারেস্ট করাই দেই। আর কি করবে, আমি তো প্রকৃতির সাথে মিশে যাইতেছি, এত ভালো লাগতেছে, ন্যাচারাল ফিল যাইছে। আজকে যে প্রকৃতি কারে কয় আপনারা ব্লগে দেখতে পাবেন। তো তোমরা এদিক দিয়ে যাও, আমরা এদিক দিয়ে আইতেছি, এরা এদিক দিয়ে চলে যাও, তোমরা এদিক দিয়ে যাও। ওকে, আমরা আমাদের গন্তব্যে যেখানে সবাইকে এখানে একসাথেই হবো। তো চলো আমরা যাই। আলাদা আলাদা যাইতে হইব, কারণ খুব বিপজ্জনক রাস্তা। আসো সামনে, আমি আসি, সমস্যা নেই। আছে আমার মামা একটা বিয়ার গেলসের মতো একটা এন্ট্রি যাতা, একটা কিছু দেখে। আমরা এখন যেখান দিয়ে যাইতেছি, আমি সামনে এটাকে বলে ধুমছা, আমাদের এলাকার ধুমছা। আর এটা মূলত পাক করার জন্য ব্যবহৃত, কিন্তু এই মুহূর্তে আমি কিছু নিয়ে নেবো। আমাদের পাক করার জন্য কিছুটা লাগবে, কিছুটা নিয়ে নিলাম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ মরে পড়ে আসছে, তো এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। রাস্তার মাঝখানে খুবই বিপদ, দেখছেন তো কি হয়ে যাবে। যাওয়া যেত না, যাওয়া লাগবো, এদিক দেওয়া যাওয়া যাবে না। তো গাইস, আমরা ভুল পথ দিয়ে আইসা পড়ছি, রাস্তা চেঞ্জ করতে হবে। আরে ভারী জঙ্গল আসলে বিষয়টা যদি আজকে রুট আছে, ফিল করতেছি, প্রচণ্ড ফিল করতেছি। আর এখন বর্ষার সিজন চলে গেছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন হালকা পানি প্লাস হালকা কাদা, সব মিলিয়ে অসম্ভব ভালো লাগার মতো। যখন বর্ষা চলে যায়, এদিক দিয়ে একটা বর্ষা চলে যাওয়ার পরে গাছ জমিতে সবসময় এগুলো থাকে, এই যে ফুলটা যারা শহরে থাকে তারা পছন্দ লাইক করে। শাপলা ফুল না, শাপলা ফুল বলে পেনা ফুল। বি কেয়ারফুল, ঠিক আছে? সামনে অনেক কিছু দেখতে পাবি, অনেক পোকা
মাকড়সা লাফালাফি এগুলো বিষাক্ত থাকতে পারে। আপনারা হয়তো বা ভিডিওটা অন্যভাবে নিতে পারেন, কিন্তু সিরিয়াসলি বর্ষার পরে এই সিজনে মানে খুব ভয়াবহ থাকে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন প্লেসে যাইতেছি, তো আমাদের কেয়ারফুল থাকতে হবে। সো গাইস, আজকে আমরা যে প্লেসে যাইতেছি আসলে প্লেসটা খুব ডেঞ্জারাস, এই কারণে যে বর্ষা চলে যাওয়ার পর আপনারা আপনারা সবাই জানেন যে এই সোনালী ফসলের মাঝখানে অনেক ভয়ঙ্কর কিছু থাকতে পারে, যেটা আমাদের জন্য ডেঞ্জারাস বা আমাদের জন্য ক্ষতিকর। এখান দিয়ে যাইতেছি এখন একটু কেয়ারফুল থাকতো। আর এটা নিচ্ছি মূলত গাছ কাটার জন্য নয়, আমাদের রাস্তার মাঝে যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করে আমরা রাস্তা দিয়ে যাবো, এই কারণে তো মূলত নেওয়া। আর ওইখানে একটু কাজে লাগবে আর কি, আমরা যেখানে যাই ক্যাম্প করব। মামা অনেকে কিন্তু প্রশ্ন করতে পারে যে আমরা বাসায় না করে এরকম প্লেসে কেন যাইতেছি, তো ওইটা নিয়ে তখন গিয়ে ক্লিয়ার করি। আজকে আমি ক্লিয়ার করে দিই কি করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার করে দাও। ক্লিয়ার করা দরকার এই জন্য যে আমি অনেক দিন যাবত আমার বাগান বাড়িতে যাই না, আমাদের বাগান বাড়িতে। তো আমি আজকে প্ল্যান করছি যে আমার বাগান বাড়িতে গিয়ে আমরা বাড়ির সেখানে একটু এনজয় করবো, পিকনিক টাইপের কিছু করবো। তো যার কারণে আমরা আজকে এই ডেঞ্জারাস প্লেস দিয়ে যাইতেছি। তো আপনারা বুঝতে পারতেছেন এই মুহূর্তে এসে আই হোপ আপনারা পুরোপুরি বুঝতে পারতেছেন যে আমরা তখন বলছিলাম যে এটা দরকার পড়বে। আল্লাহর কসম, আল্লাহর কসম আমি এমন ভয় পেয়েছি ভিতরে। আরে তো তোমার শিকার থেকে ভয় পাইছে, আমি তো টাকা দিয়েছি তোমার দিকে। মোটো যুগ না, মানে আমি এত ভয় পাইছি। আর মূলত হঠাৎ করে গাইছি এই দিক দিয়ে কি একটা যেন যাইলো এরকম মনে হইলো, কিন্তু আসলে মামার ব্যাগের মধ্যে একটা মানে লাইট টাইপের কিছু লাগিয়া শব্দ করছে। দেখতে পেতেছেন খুব ভালো করে দেখি অবস্থা, কিন্তু প্রকৃতিটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। একটু পরে প্রকৃতির দেশে নিয়ে যাবো আপনাদেরকে। প্রকৃতি যে কি সেখানে আমরা যাবো। বেয়ার গ্রিলস আপনার ওই যে রেসলিং খেলার মতো সবগুলো শ্যুট ওরা মানে পাস্ট সবগুলোই ওদের। হ্যাঁ, অনেকে এটা মনে করতে পারে যে এটা রিয়েল, কিন্তু আমাদেরটা একদম রিয়েল। এটা রিয়েল, এটা রিয়েল, মানে ওইটা রিয়েল না। কারণ বিয়ার গ্রিলসে আমি বিয়ার গ্রিলসে ফ্যান ছিলাম এক সময়। পরে দেখলাম যে এই সবগুলো আমার পাবলিক প্লেসই করে, কিন্তু পাবলিককে বোঝায় যে এটা অনেক গভীর জঙ্গলে। ঠিক আছে, ওর একটা টিমই আছে, ওর টিমে থেকে প্লাস ওর ব্যাগ ভর্তি খাবার থাকে। কিন্তু আমরা আজকে যে এইখান দিয়ে যেতেছি, মানে যেই সিচুয়েশনটা এখন আমাদের সামনে, সেটা সত্যি আমরা সার্ভাইভ করতেছি একদম রিয়েল লাইফ আপনাদের সামনে। যে দেখছেন তো রাস্তার মাঝে যখন গাছ আসে থাকে তখন এগুলো কাটতে হয়। আসো সাবধানে। ডেপে যায় একদম। হ্যাঁ, প্যান্টটা একটু তুই একটা সেফটির জন্য একটা ফটো লাগিয়ে রেখেছি, নিয়ে দিতে লাগতো না? না, যাও, যাইতে ভালো যাও। লাগিয়ে দেবে কিছু নিয়ে নিয়ে যেটা আমাদের সেফটিতে কাজ দিবে। এখন এখন হিড়ে কই দিয়ে গেল বুঝলাম না, হিড়ে কই দিয়ে গেল। আমি যেটা দেখুন এই যে এটা নিয়ে নিয়েছি, কারণ সেফটি দরকার আছে। আর হাত কাটতে গেছে অনেক জায়গায়। আমি মনে করি যদিও আমি তামিম আজকে রিস্ক নিচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। বর্ষা যদিও পরে আপলোড হবে, কিন্তু এখন যে মুহূর্তে আছি মানে আমাদের জন্য একটা দোয়া পায়, কেউ দোয়া করলে বেস্ট হতো। আল্লাহ যেন আমাদেরকে মানে সেফ রাখে। মানে যে কি একটা প্লেস যে আসছে এটা যে আপনারা খুব ভালো করে দেখলেন। আর এই দেখেন মানে আমাদের যে আর এই যে দূরে আপনারা যে এইটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আমাদের গন্তব্য। এই দ্বীপটা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো বাড়িঘর নেই, যদিও থেকে থাকে অনেক দূরে। আর এই যে আমরা যে প্লেস দেখছি দেখেন, এদিকে কোনো বাড়িঘর কিছু বা নেই এদিকে। কিন্তু একটু পরে প্রকৃতির সাথে একটু খেলবো, প্রকৃতি নিয়ে একটা ভিডিও দেবো, সেটা অল্প কিছুক্ষণের মাঝেই। তবে আমি সেফটির জন্য এটা নেই। এটা আমার লাগবে, তুই একটু আগে যা। এখন তো কোন সময় পড়ে জায়গা না, এটা সেফটির জন্য মানে একটু ইয়া করে নিস। যদিও বার্ধক্য পাই না এখনো, কারণ বয়স তো মোটামুটি হয়েছে, তাও কিন্তু বার্ধক্য পাই নাই। লাঠি লাগতেছে
তুই অনেক বুড়ো হয়ে গেছিস তো, পুরা হই নাই, এইগুলার লাগে পুরাই গেছে। কিন্তু ওই যে ধানের প্লাস এখানে একটা আমাদের গ্রাম্য ভাষা বলে আড়াইল, এটাকে কি বলে আসলে আমি সত্যি জানি না, মানে বইয়ের ভাষায় সেটা যখনই মানে এটার পাতাগুলো কিন্তু একটা ইয়া দেখাইছিল যে আড়াইল থেকে কেমন বাঁচতে হয়, মানে এরকম একটা কিছু নিত নিয়ে একদম সুজা দিয়া না 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 এইভাবে এরকম করলে ফসল নষ্ট হইব, এদিকে ধান নষ্ট হইব। সরি, আমি ফুল হাতা পরে আসলে বেটার হতো, যদিও আমি বিয়ার গেছে অনুসরণ করি। মানে তুই তো আমার তো হাত পুরো খাইতে গেছে অনেকগুলো জায়গায়। তো গাইস অসম্ভব ভালো লাগার মতো একটা মুহূর্ত এই যে সারভাইভ করলাম। মানে বিয়ার গেছ তো যেসব প্লেসে যাই আমরা যখন দেখতাম ভাবতাম যে আমরা যদি ওর সাথে যেতে পারতাম, কিন্তু যখন ওর প্লেসের শুটিংগুলো দেখলাম, বিহাইন্ড দ্য সিনস দেখলাম, তখন বিশ্বাস করতে পারি নাই যে এগুলো শুটিং ছিল প্লাস এগুলো নাটক ছিল। কিন্তু আমরা এই মুহূর্তে যেদিকে যাইতেছি কিন্তু লাইভ দেখাইতেছি লাইভ লাইভ, কারণ আমাদের এখানে কোনো স্কিপ নেই আর আমরা কোনো গোপনীয়তা কোনো করার কোনো মানি নেই এখানে। আমরা যেদিকে যাইতেছি কারণ আমরা যাবো ওই যে এই প্লেসটা আপনারা দেখতে পাইতেছেন, এই যে শুধু এই প্লেসটা। ওয়াও অ্যামেজিং ম্যান, দেখ ওয়াও। চলো আমরা কি প্রকৃতির সাথে তোমার হাতের এই ওইটা দিও তো। তারা যদি আসে তখন প্লেসে বর্ষার পরে আপনারা সবাই এখন যে ন্যাচারালি ফিলটা পাওয়া যাচ্ছে অসম্ভব একটা ভালো লাগার। আর একটা গ্যারান আছে গাইস, এখান থেকে একটা সুগন্ধি পাইতেছি। সুগন্ধিটা বলতে কীরকম, এটা বর্ষা পানি মিক্স প্লাস সবুজ ঘাসে, ঠিক না? কেমন যেন একটা ন্যাচারালি একটা গ্যারান আছে এখানে। আপনারা আসতে পাইবেন। আর আমরা যদিও গ্রামের সন্তান হয়ে থাকি, আপনারা অনেকে বলতে পারেন ও আমরা তো এখানে অনেকেই যাই, মানে এরকম আহামরি একটা কিছু না। কিন্তু ভাই আপনি কি প্রকৃতি কি এইভাবে ফিল করছেন? আমার বাসাও তো গ্রামে, আমরা তো গ্রামের সন্তান, আমি তামিম, আমরা সবাই কই আমরা তো এরকম ফিল আগে পাই নাই। আজকে সাহস করে এখানে আসতে গেলেই তো ওই ফিলটা পাইতেছি। এরকম সময় তো কেউ আসে না, আমরাই তো আসছি। এটা কেউ আসে এদিকে? কেউ নেই। ওই যে আবু কালাম পৌঁছে গেছে অলরেডি। এরা পারদর্শী, ওরা তো কারণ তারা তো ভয় কম। আমার তামিম এইগুলোর প্রতি ভয়, আর আমরা এর আগে এগুলো সার্ভাইভ করি নাই, তো এই ফার্স্ট আমাদের সার্ভাইভ। না আমার অনেক ভালো লাগতেছে, আমি আবার আসবো। আমিও আবার আসবো। আর আরেকটু ভালো লাগার মুহূর্ত তো রয়ে গেছে। ওই যে আবু কালাম একটা লাঠি নিয়ে রাখছে, দেখছেন? লাঠি লাগবেই। এই সোনারি ফসলে একটা গান হয়ে যায়, কি বলো? হ্যাঁ, এই একটা গান মনে পড়ছে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। দিবস শেষে আপনারা হয়তো এখনো ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে।
দক্ষিণা পবনেতে সরি গানটা। তো বাইরে এখন যেটা বলতেছি, এই যে বর্ষার শেষ যে আপনারা প্রমাণ পাইছেন, এখন যে বর্ষার শেষের দিকে পানি চলে গেছে, কিন্তু আমি বিশ্বাস করেন আমার অভিজ্ঞতা থেকে ছোটো থেকে আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। এখন যে কথাটা বলবো যে আমি নিজেও কখনো এর আগে এত সুন্দর প্রকৃতি দেখি নাই। সত্যি কথা, যারা আমাদের গ্রামের এখন আছেন, যারা আমাকে ব্লগটা দেখতেছেন, আপনারা আসতে পারেন ঠিক টাইম 4টার পরে। আপনারা আসেন, দেখেন, প্রকৃতিকে ফিল করেন। রোদ আছে সেটা চিন্তা করলে হবে না যে ও সেখানে যাব আমার ব্রাইটনেস কমে যাবে আর রোদ, এগুলো ভাই ছাড়েন। প্রকৃতির ফিল পাইতে হলে রোদের এটাও কিন্তু একটা ন্যাচারালি একটা জিনিস। আর রোদটা খুব ফিল করতেছি এই মুহূর্তে, যে গরম লাগতেছে এটা না, হয়তো আমরা ঘামতেছি কিন্তু ফিল পাইতেছি। তো গাইজ অসম্ভব ভালো লাগার মতো, মানে খুব ভালো লাগছে। এই যে কৃষক ওদিকে ঘাস কাটতেছে, অনেক দুষ্টুমি করলাম কৃষকের সাথে। প্লাস চারিদিকে এখন সোনালি ফসলগুলো, অর্থাৎ ধান ক্ষেতেরগুলা শীষগুলো বের হয়েছে। চাউল হইতে আর কিছু লাগবে, অর্থাৎ ধান হইতে অলরেডি শীষ বেরিয়ে গেছে, ধানের যে শীষ থাকে সেটা বের হয়েছে। তো বাইরে সব মিলে অসম্ভব ভালো লাগলো। তো তামিম, তুমি কিছু বলো, তোমার কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে, কারণ আমি এর আগে কখনো এরকম জায়গায় আসি নাই এরকম সময়। তো এরকম সময় অনেকেই আসে না, কারণ হইলো যে এরকম সময় পানি চলে যায়, অনেক সাপ থাকে, যার কারণে মানে অনেকে ভয় পায়। তো আসলে আমরা আসছি, আবার সাথে কিন্তু আমরা সেফটিও নিয়ে আসছি। তো যার ধরুন আমরা যেরকম সেফটি আছে, কারণ আমরা তো একটু ভয় কমই লাগছে, আর বেশি ভালো লাগছে মামা, একদম ওয়াও। সিনেমেটিক দিক দিয়ে দেখাইলে আমরা একটা এখন একটু আমাদের পাশাপাশি একটু রিভিউ দিয়ে দেবো আমাদের এখানকার। দরকার, একটু রিভিউ দেখেন কেমন লাগে। অনেকে কিন্তু গানের মধ্যে সম্পূর্ণটা দেখতে পারে না, আমরা একটু রিভিউ দিব, একটু review দিই। সবাই একটু দেখতে পারবো। তো গাইস দেখতে থাকুন। হালকা রিভিউ দিছি, বাট প্রকৃতি তো এভাবেই দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে চারপাশটা এখন প্রকৃতি তো হলো প্রকৃতির সাথে সময় দেওয়া। এখনও কিন্তু আরও প্রকৃতি আছে যেগুলো আমরা ফিল করি না। আমার যে বাগান বাড়ি আছে, অর্থাৎ কালাম আর সাগর কিন্তু সেখানে চলে গেছে, প্রায় 1 ঘন্টা উপরে হয়ে গেছে। আমরা প্রকৃতির সাথে দুষ্টুমি করে বেড়াচ্ছি, যদিও ব্লগে একদম আপনাদের কম লাগতেছে, বাট আমাদের এখানে আসার থেকে নিয়ে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। সাগরে মাত্র কল করলো যে তোমরা আসবা কিনা না, আমরা চলে যাব। অলরেডি তারা মানে রাগ করছে আমাদের সাথে। তো আমি এখন সেখানে যাওয়ার পালা, সেখানে গিয়ে আবার আমাদের অনেক কাজ বাকি আছে। কারণ এখন বলে দিই, আপনারা তো চিকেনগুলো দেখছিলেন, এই তো আমরা এখন গিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখছিলাম। এখন গিয়ে চিকেনগুলোকে বারবিকিউ করার পালা। হ্যাঁ, এখন আগুনে পোড়ানোর পালা। ও শিট, আর একটু হলো এটা দেখতে। পাকা ঠিক আছে। হ্যাঁ, যারা বলে না যে ব্লগ করা অনেক সহজ, অনেকটাই সহজ, ওই জাস্ট ক্যামেরা ধরলো, ভিডিও করলো। ভাই, আপনি যদি সত্যি আপনি এতই সহজ মনে হলে আপনি একদিন ব্লগে বের হন, তারপর স্ট্রাগলগুলো বুঝতে পারবেন যে আসলে কি এত সহজ কিনা। এটার ইজিট আছে, ভিউগুলো ভালো নিতে হয়, প্লাস পা কেটে যাওয়া, অনেক কিছু, মানে সব মিলে পাকার আর মোটামুটি 40টা মতো এত মানে যতটা সহজ আপনারা মুখে বলে ফেলেন এত সহজ না। তো বাইরে সব মিলিয়ে আজকে এই ভিউটার একমাত্র ক্রেডিট যায় আমার বড় ভাই হৃদয় হাসান বনি। আপনার স্ক্রিনে তার ছবি দেখতে পাবেন। অসম্ভব ভালো লাগার মতো ছিল, থ্যাংক ইউ ব্রো। তো আজকের ব্লগটা তোমাকে ডেডিকেট করলাম আমরা, কারণ তুমি প্রকৃতিকে খুব ভালোবাসো, আমি জানি। আর মূলত হৃদয় ভাই বলছিল যে প্রকৃতি নিয়ে একটা ব্লগ করার জন্য, বিশেষ করে যে আমাদের এখন বর্ষার পরে পানি চলে গেলে যেই ওয়েদারটা থাকে সেটা নিয়ে। তো আমরা সেটা দান করলাম। এখন আমরা যাচ্ছি সাগরের কাছে, অলরেডি চলে আসছি। কিন্তু যেটা বলতে চাই যে আমরা যাওয়ার সময় প্রকৃতি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, যে এতটাই ওইদিকে মোটমাট ওইদিকে ছিল যে
আমরা আমাদের জুতা, আমার যে কাঁধে ব্যাগ ছিল, কাঁধে ব্যাগে অনেক কিছু আছে, সেগুলো কোথায় রেখে গেছি খুঁজতেছি, পাইতেছি না। তো কিছু ছিল না আমার ওই যে একটা পাইছি, অনেকক্ষণ লাগে একটা পাইছি, এটা হারাই গেছিল, ওইটা পাইছি। হ্যাঁ মানে এইটা খুঁজতে যাই কয়েকবার ডং খাইছি আসলে বলতে গেলে। ধরো এই ওই যে আবার বিয়ার গ্লাস হয়ে যায়। এই যে এগুলো সব এখানে দেখছেন, এই যে দেখেন এখন এই ওয়েদারটা দেখেন, এটা মনে হচ্ছে না যে আমরা ইফেক্ট করে কালার দিয়ে রাখছি? দেখেন তো, এটা না, এটা আসলে একদম ন্যাচারালি একটা কালার, দেখছেন? এই গাছগুলো আসলে যখন পানি থাকে তখনই আসলে জীবিত থাকে, যখন তারপরে পানি চলে মারা যায়, যায়। মানে তখন এগুলা। আচ্ছা, তুমি সাজেক, বাংলাদেশের সাজেক যে এরিয়াটা আছে সেটা সত্যি অসম্ভব, আপনারা সবাই জানেন। কিন্তু সেখানকার যারা স্থানীয় লোকাল পাবলিক তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের জন্য এরকমই হয়, তারাও ফিল নেয়। কিন্তু তারা ওই প্রতিদিন আপনার এত দূর থেকে যারা যতটা মনে ফিল নিয়ে যায়, তারা কিন্তু এতটা ফিল দেখে না, কারণ প্রতিদিন তারা দেখতেছে। ঠিক আমাদের গ্রাম ক্ষেত্রেও সেটাই, আমরা প্রতিনিয়ত এই প্রকৃতিগুলো দেখি, যার কারণে আমরা কেয়ার করি না। কিন্তু শহর থেকে কেউ আসলে দেখবেন অসম্ভব পাগল হয়ে যাবে। তো বাইরে আপনাদেরকে সবাইকে বলতে চাই, আসেন আপনারা প্রকৃতিকে ভালোবাসেন। প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতি কখনো মানুষের সাথে বেমানি করে না, মানুষ মানুষের সাথে বেমানি করে। বাইরে এখন সেখানে যাওয়ার পালা ডাকতেছে, চলো। এখানে যে জায়গা লেবু কাটারি আর লেবু গাছ, অবশেষে চলে আসছি আমি আমার নিজ বাড়িতে, অর্থাৎ আমার বাগান বাড়িতে। সেটি হচ্ছে আমার বাগান বাড়ি, প্রকৃতি দিয়ে ঘেরা আমার বাগান বাড়ি। চলো ওই দিকে উঠতে হবে, তার পাশে লেবু গাছ, মাঝখানে প্রকৃতির বুকে আছে। দিনটা কেমন গেল? অ্যামেজিং, মানে এক কথায় বলা বাহুল্য, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায়। সাজেকে যেটা কেন ব্যবহার করে এখন বুঝতেছি, সাজেক না, তারপর এটা কত যে উপকারী দিচ্ছে অসম্ভব। আমি আইছি তো এখন, তোরা নয়সুস করে নতুন চতুর্দিকে তো সাপ দিচ্ছু, আর চতুর্দিকে পানি আইসুস কেমনে? আমাদের একটা সার্ভাইভ করলাম প্রকৃতির সাথে। হ্যাঁ, প্রকৃতির সাথে একটা সার্ভাইভ করলাম। আপনার আমরা আমি যেন ওই দেখ তো কি অবস্থা হয়েছে, সাপ বিচ্ছু থাকতে পারে, সাবধানে থাকিস আর সাবধানে সব কিছু করিস। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, তো আপনি একটু আমাদের হেল্প করেন। কি করতে পারে কি দিই? আমরা একটু তোরা যে অনেক কিছু নিয়ে আইছো। হ্যাঁ, আপনি বললাম না প্রকৃতির মধ্যে আজকে সারাদিন তোরা কি করবি না? আজকে পাতার অবস্থা দেখছেন কি পরিমাণে পাতা জমছে। আমরা দীর্ঘ 6 মাস ধরে আমাদের এই বাগান বাড়িতে আসা হয় না, সব সময় আগুন লাগাই নেই। আমরা আজকে নিয়ে আসছি চিকেনের দিকে, দেখাও চিকেন, এগুলো আমরা এখন তন্দুরি করবো। তো আপনি একটু হেল্প করেন। তো এখন পাকের দায়িত্বটা সাগর অনেকক্ষণ ধরে পরিশ্রম করতেছে। এই যে সাগর সরি, অনেকক্ষণ আমরা ওয়েট করেছি। তো সাগর কিছু বলো। না, আমার কিছু বলার নাই। মানে সাগরে রাগ করছে এক কথায়। সাগর তুমি রাগ করছো নাকি? ভাই কালাম তুমি একটা গান শোনাও। লেবু তোরা পারতে পারছিস না? লেবু দি পারছি আমি অনেক, কি ওই যে লেবু পারছি, এদিক আরো লেবু আছে, লেবু দিকে লেবু দি পারতে হবে। লেবু বাইরে লয়ে যায়, আর ওই কাছে জলপাই আছে, জলপাই পারতে হবে ভাই এত দূরে দে। হ্যাঁ আরো দূরে। হ্যাঁ আরো আর একটু দূরে বেটা, 4টে হইব একসাথে। আমরা 20 টাকা করে, চলো 4টা 20 টাকা বসা দাও। গালাম এদিকে আমি অনেক কাঠ ভাঙে আছে, ঠিক আছে? আনবক্সিং পাবা।
সবাই মোবাইল আনবক্সিং করে আর আমরা ব্যাগ আনবক্সিং করি। জাস্ট কিডিং গাইস। আসলে এটা তো সেলফ হাউস না, এটা তো কাটে লাই। ওই আবু কালামে কয় কি দাও হ্যাঁ মানে এক ধাপ আগায়া পাতাগুলো বিছানা ফাসছে। হ্যাঁ ভালো। তো গাইস আমরা এই পাতাগুলো ছড়াই দিব যাতে আমরা একটু বসতে আরাম হয়। এই ছড়ালাই তো বেশি। সালাম ইয়াটা দে ও পানিটা ধরাই এদিকে 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 সাবধান আগে করে দে, ওটা ওয়াক খেলা আছে। রাখলে পরে হ্যাকলেসি একবার হতে ঢেকে দেবো। তুই কি অন্য খানেন নাকি নিজের বাসা কর বেটা। আমরা কালামে চাইতেছে যে যা গাইছে একটু ইউনিক হইতে। পানি। হ্যাঁ আগে জানা বালা ছিল, সাইড দেখা আছে তো টান দিয়া আরে পাল টান না বালা ছিল। আর একটু সরাই বিষয় ওটা। ওকে। আজকে কিন্তু আমাদের ড্রেস আপ অবস্থাটা ততটা ভালো লাগে। আর প্রকৃতির সাথে সার্ভাইভ করছি, তার মানে বুঝতে পারছেন আপনারা সব কিছু দেখাই নিজের চোখে। তো বাইরে এখন সাগর আগুন মানে আগুন জ্বালাতে দেখতে হয়ে গেছে। সাগর ওটা দিও না, ওটা দিলে মানে হালকা দিয়ে ধরাইলই না একদম ধরাইয়া মানে একটু পরে আবার ইয়ে করলে ইয়ে তো করবে। আগুন জ্বালাচ্ছে ওইদিকে ভালো লাগছে। পানি দাও, পানি পানি খেয়ে কালাম তো না বড় পানি। দেখনি আর আমরুক লইছে। চিকেন খাইবো চিকেন। It's the dream. সো ফাইনালি এখন চিকেনগুলো আগুনে দিয়ে দিচ্ছি। রে সাবরাই গেল। এটা রশি এন্ড বান্ধন লাগো সাগর। সাগর দিকে না তো ঘুরে যাবো। কি শান্তরা? ওই সাগর দুধ ধরেছে বুঝলি? আসছি তো এখানে মানে আমাদের বাগানে অনেক ফল গাছ আপনারা সব দেখে পেয়েছেন, আম গাছ প্লাস লিচু গাছ। আর আর তা এই যে আমার বাইক কালাম হচ্ছে গাছ, তো আমি একটু ট্রাই করি দেখি। জলপাই পারি না, জলপাই আছে গাছে। আল্লাহ 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 এই কালামি পরে কি আর কে কালাম বাইরে একটু ধর। এ তুই সে ফ্যান্সির বি। জল বিবার তোর দাসে কালামে দেখ। বাবা তুমি এ আস্তে আস্তে। তামিম ক্যামেরাটা দে, তুই নাম ক্যামেরাটা দে গাইস। ধোনি ওর দাসে দেখ। আমার বড় কি হলো? ইউ আর কে আরে তুই উঠতে ব্যথা ব্যথা পাবি। দেখ হ্যাঁ উঠতে না। গাইস গাইস আমি কোথায় আছি আপনারা দেখছেন? এখন জলপাই গাছের উপরে আছি আমি। কালাম কালাম জলপাই পার। হ্যাঁ দেখে ইয়া বুড়া শর্ট নো ভিডিও প্লে আছে না। এটা এটা বাংলাদেশের অরিজিনাল মাল, আছে সাখানে যাবে। ক্যামেরা খাইলে দিতে পারে। ওয়াও এটা খালি অ্যামেজিং। এখান থেকে ভিউটা দেখেন গাইস। ওরে বাবা সেই ভিডিও প্লে আস্তে আস্তে এত তোমাদেরকে ড্রোন ভিউ নেই। স্লো স্লো করে ইয়ে। তামিম হাই দাও, ড্রোন আসো। ডোন্ট ভিডিও গাইস, ডোন্ট ভিডিও। ভয় লাগতেছে এতক্ষণে। উঠছি তো। এত এদিক যাস না কালাম এটা দিয়ে যে জলপাইগুলো দেখা। দূরে দেখ ক্যামেরা আস্তে করে ইয়ে করে উড়া। আর আইসা গেল রে। আচ্ছা আচ্ছা জলপাই দিতে ধর। ওই হাতে ধোনির ভিডিও উঠবে কাছে। এখান থেকে বাইরে ভিডিও কর। আস্তে আস্তে একটা লাগতে দিন। সো গাইস ফাইনালি চলে আসলাম এখানে। আমি যে গাছে উঠছি আবার বলতেছে যে জলপাই পারতে, একটু জলপাই পারি। ও হো সরি, নরম একদম নরম গাইস। এই যে এটা ভেঙে ফেলছি। ও আমি ফার্স্টে এখন কিন্তু প্রচন্ড ভয় লাগতেছে দেখছেন গাইস। তামিম কি আসতেছে তো জলপাই পেলাম, সবই করলাম। এখন খুব ভয় লাগতেছে, আমি নেমে যাই। ভয় লাগ এটা ভাই মরু ভালো লাগছে তো। হুম গাছ ঠিক আছে তো।
দেখো একটা পাশ খাড়া করা সামনে আস্তে আস্তে আবু গেলাম। এরা তো সুন্দর করে ধর, সুন্দর করে এমনি ভিডিওটা ধর, এনে ধর, এমনি সুন্দর করে ধর। ওকে ক্যামেরা সাইড দিন আস্তে আস্তে না। Show me what to do. Africana, Africana. Hugo Ajamunge, Bidarom Bamigo, Utitukane Wapunga, now that the Angelico. Hugo Ajamunge, Bidarom Bamigo, Utitukane Wapunga, now that the Angelico. Oh, ho, ho, ho. Ah, ha, ha, ha. কিরে তোর কেমন লাগতেছে এই সাজে? হিরুলাম বাঞ্চুদা আমার কি সাজাইছে এটা লুম্বাই আন্ডা জায়গা হরে কতুর বাদ হতে এটা খাওয়া না ভালো লাগে। সিধে হিরো হলো তো ডাইরেক্ট কেস করি রে ভাই। তুই গাজা গাজা Hukka hua, Hero Alam, hukka hua. Hero Alam. Yani itu kadamu, kawa kamali kapua, uta. এটা গাইস হিরো আলমটা দিয়ে সম্ভব আমরা বলতে সম্ভব। এদিকে গান, ক্যামেরা এদিকে গান। ও ধরো, এগুলা একমাত্র হিরো আলমকে দিয়ে পসিবল। আর এটা নিয়ে যারা আমাদেরকে মানে ফান বা এটা নিয়ে মজা মারতে পারে অনেকে, অনেক সময় যারা কি করে Just এটা kidding. কিডিং তো বোঝেন আর এন্টারটেইনিং তো বোঝেন। আমরা এন্টারটেইনিং করার জন্য এটা করছি। আর কালামকে আমরা হিরো আলমের মতো এত মহৎ লোক হতে চাইছিলাম। কালামকে কিন্তু হিরো আলমের চেয়ে কোনো দিক দিয়ে কম লাগে না, হিরো আলমের চেয়ে একদম বেশি লাগছে। হ্যার মেরে এখনো 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 সেই লাগতেছে। হিরো আরে আলম ভাই হিরো আলমটা আমি সব কখনো ওর সামনে পড়ে জন্ম করছে। হিরো আলম ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন জাস্ট কিডিং, হিরো আলম ভাই আমরা ভিডিও দেখতো না কারণ উনি তো অনেক বড় মাপের ভাইরাল সেলিব্রিটি, তো ওনার মতো হতে চায় না বললো। ঠিক আছে হিরো আলম ভাই? চলো তুমি বিষ খাই পড়ে দেবো। দুষ্টুমির পর চলে আসলাম আবার ফিরে ওই যে হিরো আলম এখন পাক করতেছে এদিকে। আর আব্বু একাই মানে আব্বুর অনেক ধন্যবাদ যে একাই সব কিছু ম্যানেজমেন্ট করতেছে। আর সাগরকে ক্রেডিট আজকে ওনাদের দুজনের। সাগর অনেক পরিশ্রম করতেছে আজকে। আমি আর তামিম ছিলাম ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। তো বাইরে সব মিলিয়ে ব্লগটা ভালোই হবে। এটা তো হিরো আলমের সব করবো। আর কি হয়ে গেছে নাকি আব্বা? এটা দেন 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 দেন। তো এই হচ্ছে এরকম মনোরম পরিবেশে আর এরকম দুষ্টুমি করে সব কিছু মিলে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে দিনটার জন্য। এই যে হিরো আলমের ছোট ভাই, হিরো আলমের বড় ভাই, এটা না তো হিরো আলমের বড় ভাই তুমি। তো বাইরে কালাম ছেলেটাকে নিয়ে আসছিলাম, আমার ভাই লাগে, খুব মজা হলো তাকে নিয়ে। আর
এই যে হচ্ছে আমার বাগান বাড়ি, আপনারা তো ফার্স্টে দেখছেনই। এখন ব্রাইটনেস প্রায় 5টার উপরে বেজে গেছে, ব্রাইটনেস ছেড়ে দিচ্ছে। এটা যদি আমরা এখন জমিতে কিংবা বাগান বাড়িতে আসি বিদায় এখনও ভিডিও কোয়ালিটি ভালো পাইতেছি, কারণ তারপর অন্ধকারের আবছা ভাব চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে একটা অন্ধকার ভাব চলে আসছে, আমরা ফিল করতেছি, কিন্তু ক্যামেরাতে এখনও আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। তো ভাই দেবে এই কি করছ? আমরা থেকে গেলে এত কষ্ট করে করছি। সো ফাইনালি গাইজ আমাদের চিকেন তান্দুরি কি বলবো এটা, চিকেন ফ্রাই না চিকেন তান্দুরি, চিকেন পুরাপুরি, চিকেন পুরাপুরি, চিকেন পুরাপুরি রেডি। আমি নাম দিয়েছি, এটার নাম চিকেন পুরাপুরি। বাইরে স্মেলটা খুব ভালো পাইতেছি, কি করছে স্মেলটা অত্যন্ত স্বাদে, আমার তো স্মেলই দিলে না, অসম্ভব ভালো লাগে। তো বাইরে আমরা এখন খাবো। আব্বু আসো, সাগর চো আসো, এই ওয়ান টাইম প্লেটগুলো বার করো, এর থেকে ওয়ান টাইম সবাই হাত দিয়ে নিও, ফার্স্টে ওয়ান টাইম প্লেটগুলো বার করো। রেস্টুরেন্ট থেকে যা নিয়ে সালাদ বানাইলাম, এই উপেরটা উজি বেতে আছে, উজি জানা আছে সাগর, উজি দেখো কত কালাম ধরিস না এটা গাইস থেকে জাস্ট আমি মামা, আপনাদের কি বিশ্বাস হইতেছে যে আমাদের এখন যদি আমি 3 ডালে দৌড় মারি আমার কি করবা? আমি কিছু করব না, সাগর আর কালামে মিলে তোমারে এই গালাম কিছু করবি আমারে? সেই জায়গাটা এসে তো নয় আবার তোমার ভরা দেখামু। আল্লাহ, আমি গেলাম তুই হিরো আলম রে যেই ঠেট দিছ শিউরতি জ্বালা যাবি। আমার ছোট ভাই কালাম আমাদেরকে অনেক হেল্প করছে আজকের ব্লগে, তাকে ধন্যবাদ। অনেক কিছু মানে যাবতীয় সরঞ্জামগুলো আনার জন্য, আর কিভাবে আমরা আসছি সেটা আপনাদের অজানা নয়, ফার্স্টে অবশ্যই দেখছেন সাগর প্লাস কালাম আর আব্বু অনেক হেল্প করছে। আব্বু যে আসবে এটা তো আমি বিশ্বাসই করি নাই, তো বাইরে আব্বু আসার পরে প্ল্যানটা সাকসেস হয়েছে, তো থ্যাংক ইউ ওনাদেরকে। আর আপনারা সবাই আর কি মানে কি বলুন, রেস্টুরেন্ট থেকে দেখেন আনবক্সিং, আনবক্সিং দা পুরাপুরি চিকেন পুরাপুরি নাকি? হ্যাঁ চিকেন পুরাপুরি আমরা নতুন নাম দিছি গাইস, অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর আপনারা চাইলে আসতে পারেন চিকেন পুরাপুরি। পুরাপুরি। তো আমরা মানে টাইটেলটা এরকম এই দেবো, হ্যাঁ চিকেন পুরা খাওয়া দাওয়ার পরে আমি যেটা ফিল করতেছি যে যাইতে অনেক কষ্ট হবে, কারণ এখন ফ্লাশটা দিতে পারো, ফ্লাশের সময় এসে পড়ছে। তো ক্লাস দিয়ে আবার দেখা হইতেছে। কেমন একটা মনোরম পরিবেশে বসি, সুইটে সারাই হ্যালো ম্যান, এরকম ওয়েদারে বসে এখন সন্ধ্যা নেমে গেছে, আপনারা বুঝতে পারছেন ফ্লাশ ছেড়ে দিয়েছি আমরা। তো দেখতেছেন এরকম একটা ওয়েদারে বসে খাওয়া দাওয়া করা মজাটা কতটুকু সেটা মানে আমরা খুব ভালো করে বুঝতেছি। মানে এক সাইডে পুরো দেখো ফুল রেস্টুরেন্ট কপি, আমি আসো এটা আমরা তামিমের এই হচ্ছে এই তাম খা আরে অসম্ভব ভালো হয়েছে, আসলে আমি বুঝতে পারি না যে এতটা ভালো হবে। থ্যাংক ইউ আব্বুরে, থ্যাংক ইউ দিতেছি, আর সাগরকেও থ্যাংকস, কালাম থ্যাংকস তোমাদের জন্য, এই তুমি খাও। অবশেষে জনি তোমাকে থ্যাংকস তোমার জন্য। জনিটাকে জনিটাকে পাবলিক বুঝবো ভালো করে। ফাইনালি আমি সস মাই ফেভারিট। বোগাম লাগাছে এরকম মনোরম পরিবেশে বসে, অনেক ভালো হয়েছে। কালাম ভালো আছো?
সাগর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে এখনো মানে এদিকে আমাদের চিকেন পুরাপুরি হচ্ছে, চিকেন তন্দুরি হচ্ছে, তো অসম্ভব ভালো লাগতেছে আসলে। কিছু ফিল এরকম নেওয়া দরকার। আমি লাইফের ফার্স্ট মানে এরকম পরিবেশে আর নিজের হাতে পুরাপুরি খাওয়ার এক্সপ্রেশন আর কি দিতেছে। আমি এখন আমি বুঝতে পারছি যে আসলে বিয়ার গিলসে যে আমরা তো পোড়া দিয়ে খাইছি, আর বিয়ার গিলসে তো একদম কাঁচাই খাই বলতো, তো এর কাছে এরকম ভালো লাগতো কারণ এরকম পরিবেশে যে খাইতো। রাইট, অসম্ভব ভালো লাগার মতো। মিস করতে চাই না, নেক্সটে আবার হবে ইনশাল্লাহ। আমারও হবে। মেহেদি তোমাকে অনেক মিস করতেছি। মেহেদি মিসেও ওই যে আমি শিওর মেহেদি তোর মানে মেহেদি ক্লাস অনেক মিস করতেছি। লাদেন মিস করলা? লাদেন ভাই তো তুমি তো একদম হারাই গেলা, একদম ব্লক থেকে হারাই গেলা তুমি। লাদেন ভাই অনেক দিন ধরে দেখতেছি না, মিস কিন্তু করতেছি। রে ভাই মাই ফেভারিট সস কই? অনেক মশলা নাই, পুরো ভালো হচ্ছে সব মিলে আলহামদুলিল্লাহ। এটাই মানে সার্ভাইভের মাঝে তো সব কিছু পাওয়া যায় না। আর লেবু মানে এখানে আমার বাড়ির চারপাশে লেবু গাছ, অর্থাৎ আমার বাগানের, আর বাগানটা আরে মামা তুমি কি বুঝতেছো না, আমি তো খাইতে হইব। ব্লগটা এখানে শেষ করে দাও, আমি একটু ব্লগের তো ফাইনালি শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এখনো যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন আপডেটগুলো পাওয়ার জন্য সবসময় আমাদের পাশে থাকেন। এবং এই পর্যায়ে আসার মতো সবাইকে ধন্যবাদ। নেক্সট আরও নতুন ব্লগ আসবে ইনশাল্লাহ। তো আজকের মতো সবাইকে এখানে বেড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। Why